নমস্কার, সবাই কেমন আছেন? নতুন ঠিকানা ওয়ানের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তার সঙ্গে সকলকে জানাই গুড মর্নিং। সকালবেলা উঠেই জানেন তো আগে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এখানে টক দই দিয়েছে, আচার দিয়েছে, 2 কাপ চা নিয়েছি আর এখানে হচ্ছে পরাঠা নিয়েছি। এটা আলুর পরাঠা। আমরা বেরিয়ে পড়েছি, গোল্ডেন টেম্পল ওই রাস্তাটা ছিল, আমরা এই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। বলছিলাম ওয়েদার ফোরকাস্ট বলছে যে বৃষ্টি হওয়ার কথা আছে, স্নোফল হওয়ার কথা আছে। ওইদিকে অলরেডি স্নোফল স্টার্ট হয়ে গেছে ডালহাউসিতে, আর এইদিকে সারা রাত বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি পড়ছে। তাও আমরা বেরিয়ে গেছি। আমাদের এখান থেকে জালিয়ানওয়ালাবাগে যাচ্ছি, তো সেটাও হাঁটা পথ, সেই জন্য সকাল সকাল বেরিয়ে গেছি। বৃষ্টিও হচ্ছে তার সঙ্গে। আকাশের অবস্থা এরকম, বৃষ্টি অলরেডি পড়ছে। আকাশে এখনো কালো মেঘ আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে সেই জন্য ঠান্ডাটাও আজকে খুব ভালো আছে। জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ডটা হয়েছিল সেই জায়গাটাই দেখতে এসেছি। এখন চলে এলাম, এইদিকে অনেক ফিগার মোটিভ করা আছে এরকম। চলুন ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি পুরোটা। জালিয়ানওয়ালাবাগের সম্পর্কে আপনাদের একটুখানি বলে দিই। 1919 সালে এই ঘটনাটা ঘটে এপ্রিল মাসে। দূর দূরান্ত থেকে মানুষ জড়ো হয়েছিল জালিয়ানওয়ালাবাগে বৈশাখী উৎসব পালন করার জন্য। আবার অনেকে এসেছিলেন, রোলাট একটা অ্যাক্ট ছিল, সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য সবাই জড়ো হয়েছিলেন। যখন সব ভারতীয়রা জড়ো হয়ে গেছে একটা জায়গায়, তখনই আসেন ব্রিটিশ সেনাপতি জেনারেল ডায়ার। হঠাৎ করে তার সৈন্যদের নিয়ে প্রবেশ করেন। এবার জালিয়ানওয়ালাবাগের যে সমস্ত দরজা জানলা ছিল সব বন্ধ করে দেন আর নির্দেশ দেন গুলি চালানোর জন্য। এর ফলে ওখানে যারা উপস্থিত ছিল সবাই মারা যায়। অনেকে ইংরেজদের হাতে নিজেদের মৃত্যুবরণ করবে না বলে সামনে একটা কুয়া ছিল, সেখানে নাকি ঝাঁপ দিয়েছিল। ঝাঁপ দিয়ে পুরো কুয়াটা নাকি ভর্তি হয়ে গেছিল, এত মানুষ ওখানে গিয়ে ঝাঁপ দিয়েছিল। আছে 4টে স্টেডিয়াম। তো এখানে আমরা স্টেডিয়াম নাম্বার 1-এ আছি, আর এরকম লিডার বোর্ড টাইপের করা আছে টিভির মতো। তো এখানে সাইডে সমস্ত কিছু এখানে মেনশন করা আছে, কিভাবে হয়েছিল, কি কি আছে। আমরা এখন যে জায়গাটা আছি সেই জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ডটা হয়েছিল সেখানে। সকাল থেকেই তো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এখন দেখছি হালকা হালকা রোদ উঠেছে। তো চলুন বাকিটা আপনাদের ঘুরিয়ে দেখাই। একটা থিয়েটার করা আছে দেখলাম, চলুন একবার ঘুরে যাই। ওখানে যে হত্যাকাণ্ডটা হয়েছিল, কি হয়েছিল, ওটাই স্টোরি হিসেবে এখানে দেখাচ্ছে। আমরা এখন যাচ্ছি ওই জায়গাটাতে। আপনাদের যে বলছিলাম এলোপাতালি গুলি চালানো হয়েছিল, সেই ওই যে বক্স করা আছে হোয়াইট কালারের, ওরকম মার্ক করে করে রাখা আছে আজও। সত্যি আমাদের ভারতীয়দের ওপর ইংরেজরা এসে কত অত্যাচারই না করেছে, তার একটা বড় উদাহরণ হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটাতেও কিছু গুলির দাগ স্পট করা আছে। এর একটু আগে যে কুয়াটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই কুয়াটার কথাই বলছিলাম। এখন তো চারিদিকে কাঁচ টাচ দিয়ে দেখছি ঘিরে দিয়েছে। চলুন একবার দেখি ভেতরটা কিছু দেখা যাচ্ছে কিনা। গুলি চালানো হয়েছিল সেগুলো এখানেও কিছু স্পট করে রাখা আছে। কালকে রাত্রিরেও এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে, আর সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল। এখন রোদ উঠে গেছে, হালকা রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে। আর সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, আমাদের হোটেল থেকে এটাও খুব কাছে, হাঁটা পথ।
এখানে যে অ্যাশটা রাখা আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শহীদ উদ্ধম সিং এর। এই অ্যাশটা কেন রাখা আছে হিস্ট্রিটা আপনাদের একটু বলে দিই। আগে কি ছিল, বাংলাদেশ পাকিস্তান এগুলো সবই ছিল ইন্ডিয়ার অন্তর্গত, মানে ইন্ডিয়ার মধ্যেই ছিল, আগে তো কোনো ডিভাইডেশন ছিল না। কিন্তু পরের দিকে ইন্ডিয়া আর পাকিস্তান ডিভাইড হয়ে যায়। তো উনি চেয়েছিলেন কি আবার ইন্ডিয়া আর পাকিস্তান এক হয়ে যায়, পুরোটাই ইন্ডিয়া হোক। তাই ওনার লাস্ট ইচ্ছা ছিল, তো সেই জন্য বলেছিলেন যখন ইন্ডিয়া পাকিস্তানটাকে পুরোটাই ইন্ডিয়া হয়ে যাবে তখনই তার অ্যাশটা জলে বিসর্জন দিতে। তো সেই জন্য এখনো রাখা আছে। আর ওইখানে যেটা জ্বলছে এটা হচ্ছে অমরদ্বীপ। যতটা আমরা দেখলাম তা ঘুরে ঘুরে আপনাদের সবটাই দেখালাম, তার পেছনে কি কি হিস্ট্রি আছে সেগুলোও আপনাদের বলে দিলাম। এখন আমরা বেরিয়ে গেছি আর একটু লস্যি খেতে এসেছি, সামনেই দেখলাম একটা লস্যি বিক্রি করছে, তো এখানে এলাম। আর এদিকেই আছে প্রচুর দোকান বাজার। লস্যিটা করে একদম পিওর খাঁটি দুধের। আর এখানে একটু সরও দেখছেন রাখা আছে, যেটা ফুটিয়ে ফুটিয়ে জাল দিয়ে দিয়ে হয়, তো সেই সরটাও একটুখানি উপরে দিয়ে দেয়। এটা খেয়ে আমাদের মন ভরেনি, সেই দুধের মতো লাগছিল, সেই জন্য একটুখানি এলাম রাবড়ি খেতে। এটা কিন্তু দারুণ খেতে। আমরা এখন যাচ্ছি মিউজিয়ামটা দেখতে এখানকার। আর খুব কাছেই হাঁটা পথ, চলেও এসছি কাছাকাছি। সকালবেলার দিকে আসছিলাম, অনেকটা ফাঁকা ছিল, যেহেতু এখন একটু বেলা হয়ে গেছে আর রোদ উঠে গেছে, তো এখন দেখছি প্রচুর ভিড় হয়ে গেছে। আমরা এখন যে মিউজিয়ামটা এসেছি এই মিউজিয়ামটার নাম হলো পার্টিশন মিউজিয়াম। আর এখানে টিকিট কাটতে হবে, সেই জন্য আমরা টিকিট কেটে নিচ্ছি। আর ওনারা বললেন ভেতরে গিয়ে ফোন অ্যালাউ না, ক্যামেরা বা ভিডিও আপনারা করতে পারবেন না। মিউজিয়ামটা সম্পর্কে বলতে গেলে আপনাদের বলবো, ভেতরে বেশিরভাগ হিস্ট্রিক্যাল জিনিসই আছে, আগেকার জিনিস, তাদের ড্রেস থেকে আরম্ভ করে সমস্ত কিছু পুরনো জিনিস আছে। একটা জিনিস দেখেই শুধু মনটা খুব খারাপ লাগছিল, সেটা হচ্ছে ব্রিটিশরা ইন্ডিয়াদের উপর কিভাবে শোষণ চালিয়েছে। আপনারা না এই জায়গাটা দেখলে না বিশ্বাস করতে পারবেন না। বাইরেটাতে বেরিয়ে গেছি আর এরকম ভাবে বাইরেই দেখছি একটা টয় ট্রেন চলছে, বাচ্চাগুলোকে একটু আনন্দ দেওয়ার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে গেছে মিউজিয়ামে। ওরা কিছু বোঝেও না, ওরা কিছু পড়তেও পারে না, সেই বিরক্ত করে যাচ্ছে। বাবা মা গুলো নিয়ে চলে এসছে এরকম একটা জায়গাতে, বাচ্চাগুলোকে বসিয়েছে। ছোট বাচ্চাটাকে দেখছেন, এও মিউজিয়ামে গিয়ে খুব কান্নাকাটি করছিল। এখানে অনেকগুলো ফায়ার ট্রাক রাখা আছে। सर बागा बोलिए ऑटो करो। দিয়ে চলে গেলে গোল্ডেন টেম্পলটা পেয়ে যাবেন। আর এই দিকটা তো পুরোই মার্কেট প্লেস, প্রচুর দোকানপত্র আছে, ভালো ভালো জিনিস আছে। এই দিকটাতে কুলফি বিক্রি করছিল দেখলাম, তো একটুখানি কুলফিও খাচ্ছি। দিকটাতে আমরা এসেছিলাম আর গোল্ডেন টেম্পলের দিকটা যাচ্ছি। তো আপনারা জানেনই, কোথাও গেলে আমরা একটু ফ্রিজ ম্যাগনেট নেওয়ার চেষ্টা করি ওই জায়গাটা স্মৃতি হিসাবে, সেই জন্য এই দোকানটাতে চলে এসেছি ফ্রিজ ম্যাগনেট নেওয়ার জন্য। জায়গাটাতে অনেক সুন্দর সুন্দর জুতি আছে, তো যদি এখান থেকে শপিং করার ইচ্ছা হয় অবশ্যই করতে পারেন, নিজেরা চুজ করে দেখে। প্রাইসটাও খুব রিজনেবল, খুব যে হাই প্রাইস সেটা বলবো না। ভেবেছিলাম গোল্ডেন টেম্পলটা যাব, কিন্তু আজকে যা ভিড় হয়েছে অনেক টাইম লেগে যাবে,
সেই জন্য এখান থেকে দুপুরবেলা খিদে পেয়ে গেছে বলে একটা স্যান্ডউইচ নিয়ে নিলাম আর একটা কফি নিলাম, এখানেই বসে খাবো। এখান থেকেই ধরে নেব হোটেলের রাস্তা। হোটেলে গিয়ে লাঞ্চের অর্ডার দেবো, লাঞ্চটা করে নেব। হোটেলে এসে আগেই লাঞ্চের অর্ডারটা দিয়ে দিয়েছিলাম, এখন ফ্রেশ হয়ে গেছি, লাঞ্চটা দিয়ে চলে গেছে। এখানে দিয়েছি গোবি মাঞ্চুরিয়ান, এখানে একটা আলু গোবি দিয়েছে আর রুটি নিয়েছি 4টে। আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে টোটোকে কি বলে জানেন? এখানে টোটোকে বলে টমটম। আমরা এখন যাচ্ছি স্টেশনে, আর আমাদের হোটেল থেকে স্টেশনের রাস্তা ওই 10-15 মিনিটের। ও আপনাদের তো বলাই হয়নি, আজকেরই আমাদের ট্রেন আছে। আমাদের ট্রেন হচ্ছে 6:30টায় অমৃতসর মেলটা। তো আমরা কিছুটা ব্যাগ গুছিয়ে রেখেছিলাম, তারপরে আবার যখন ঘুরে এলাম হোটেলে এসেও বাকি ব্যাগগুলো প্যাক করে নিলাম। আর এই দিকে ঠান্ডা এখন ভালোই আছে, যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল, তুষারপাত হচ্ছে। ডালা হাউসের দিকে কি অবস্থা জানেন? এত পরিমাণে স্নোফল হয়েছে, মানে গাড়ি বার করতেই পারছেন না। আমাদের ড্রাইভার দাদা ফটো পাঠিয়েছিলেন, ভিডিও পাঠিয়েছিলেন, মানে কোথাও যেতেই পারছেন না। ট্রেনটা এখন ঢুকবে 6টায় সন্ধে, আর ছাড়বে 6:25-এ। সেই জন্য এখনো অনেকক্ষণ টাইম বাকি আছে। তো খাবার টাবার যেগুলো চুটুর পুটুর নেব সেগুলো এখনই নিয়ে নেব, আর তার সঙ্গে 8-9 বোতল জলও তুলে নেব। কারণ আমাদের ট্রেনে অনেকটা জার্নি করতে হবে, আর এইবারেও যে টিকিটটা বুক করা আছে সেটা ফার্স্ট ক্লাস এসি। এখন 5:55 মতো বাজছে, ট্রেনও আমাদের ঢুকছে। তো আমরা লাগেজ টাগেজ আবার ঠিক করে নিয়েছি, অনেকগুলোই লাগেজ আছে। যাওয়ার সময় যে কূপটা ফার্স্ট ক্লাসে পেয়েছিলাম, এই আসার সময় সেই কূপটাই পেয়েছি। আর বাকি ফার্স্ট ক্লাসগুলোতে 4টে করে থাকে, আপার লোয়ার করে। আর এটাতে শুধুমাত্র 2টো আছে। এখানে বালিশ দিয়েছে, ব্ল্যাঙ্কেটও দিয়েছে। অমৃতসর থেকে এখন আমরা উঠলাম, আর বাকি যে প্যাসেঞ্জারগুলো আছে সেগুলো অন্য স্টেশনে উঠবে। তো শুধুমাত্র এখন আমরাই আছি। আর এখনো যেহেতু ছাড়তে দেরি আছে 1 ঘন্টা, চলুন একবার ঘুরিয়ে দেখাই আপনাদের। এখন বাজে 6:20, আর 5 মিনিট পরে ছেড়ে দেবে। তো উঠে পড়লাম ট্রেনে। একবার পাশের কূপটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এই যে 4টে করে বেড আছে, আপনাদের বলছিলাম আমাদের যেমন 2টো বেড আছে, এখানে 4টে করে বেড আছে। ট্রেন একদম ছেড়ে দিচ্ছে তার রাইট টাইমে। আমরা যখন বেলাতে স্যান্ডউইচ খেয়েছিলাম, স্যান্ডউইচটা খেয়ে ভালো লেগেছিল, সেই জন্য আর একটা নিয়ে এসছি, আর তার সঙ্গে একটু চা নিলাম। আসার সময় এই স্টেশনটা আপনাদের দিনের আলোতে দেখিয়েছিলাম, এখন রাত্রিবেলা দেখাচ্ছি। কি সুন্দর দেখুন স্টেশনটা। রাত্রিবেলা ডিনার অর্ডার করে দিয়েছি, এখন দিয়ে গেল। ডিনারে আমরা নিয়েছি বিরিয়ানি বাই কিলোস, সেখান থেকে বিরিয়ানি দিয়ে গেছে। দিয়েছে রায়তা, আর বিরিয়ানিটা কিভাবে দিয়েছে দেখুন, মাটির হাঁড়িতে দিয়েছে, তার সঙ্গে মুখটা আবার আঠা দিয়ে চিটিয়ে দিয়েছে। এখানে একটুখানি স্যালাড টাইপের দিয়েছে, দাঁড়ান বিরিয়ানিটা খুলে দেখাই আপনাদের। দেখতে তো খুব ইয়াম্মি লাগছে, চলুন টেস্টটা করি। তার সঙ্গে 2টো কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি। ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম। নতুন ঠিকানা ওয়ান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে লিখে জানাবেন একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।